সকাল সকাল বেরিয়ে পড়েছি যে আজকে 1লা জানুয়ারি, বছরের প্রথম দিন। তো বাবা তারকনাথের পুজো দিয়ে দিনটাকে আজকে শুরু করব। তো দেখো ব্যাগে এখানে আমি পুজোর সব ডালি বাড়ি থেকে তৈরি করে নিয়েছি। এখন টাইম হচ্ছে সকাল 8টা 10, আর আমি আর অভি যাচ্ছি আজকে তারকেশ্বরে বাবা তারকনাথের কাছে পুজো দিতে। তো দুজনেই রেডি হয়ে স্নান করে নিয়ে বেরিয়ে পড়েছি। যদিও বা ঘরের এখনও পুজো হয় না, বাড়ি ফিরে ভেবেছি ঘরের পুজো করব। আর দেখো রাস্তায় এখনও কত কুয়াশা, রাস্তায় এখন কিন্তু ভালোই গাড়ি যাচ্ছে, সব ফিস্ট করতে যাচ্ছে। তো আজকে গাড়ি চালানো কিন্তু খুব সাবধানে গাড়ি চালাতে হবে। তুমি সাবধানে যাবে তো কি হয়েছে, অনেক মানুষ যা যাচ্ছে ধাক্কা মেরে দেওয়ার জোগাড়। তো দেখো এই যে তেঘুরি মন্দির পেরিয়ে গেলাম, আসার সময় আমরা এই তেঘুরি মন্দিরে মায়ের কাছে ঢুকবো। আর তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা চলে এসেছি রাজবাড়ির গেটে। তো বন্ধুরা চলো আজকে 1লা জানুয়ারিতে কিভাবে তারকেশ্বরে কিভাবে পুজো হয়, কতটা ঠিক ভিড় থাকে তোমাদের সাথে তা শেয়ার করব। তো এখন গাড়িটা রাখা নিয়ে সমস্যা, এই জায়গাটাতেই গাড়িটা রেখে আমরা ওই শিবালয়তে ঢুকি, আমাদের যে পূজারি আছে। তো কিন্তু আজকে এত ভিড় দেখতে পাচ্ছ তো, পুরো একদম শিবালয়ের সামনে গাড়ি, এত গাড়ি যে ওখানে কিছুতেই গাড়ি আর রাখা যাবে না, রাখতে দিচ্ছেও না। তো সেজন্য একদম বাইরের দিকে ও গাড়িটা রাখতে গেল, আর আমি আমাদের এই দোকানটার সামনে এখন দাঁড়িয়ে আছি। আর আমি এই জীবনে প্রথমবার, যে বছরের প্রথম দিনে আমি বাবা তারকনাথের কাছে পুজো দিতে এসেছি। আমি আগে কখনো আসিনি, এমনি নর্মাল পুজো দিতে আসা হয়, কিন্তু বছরের প্রথম দিনে সেভাবে আসিনি, আবার এত ভোরবেলা। তো আমি ভেবেছিলাম যে অনেক হয়তো ফাঁকা হালকা ভিড় থাকবে। তো বন্ধুরা দেখো এখন সকাল 8:30 বাজে, বাচ্চা থেকে বয়স্ক সবাই পুজো দিতে এসছে। কত ভিড় হয়েছে শুধু দেখো, প্রচুর পরিমাণে ভিড় হয়েছে। আর এতটাই ভিড় হচ্ছে, টাইম হচ্ছে সকাল 9টা পর্যন্ত। তো তারপরে আবার হাঁকছে যে 9টা পর্যন্ত নয়, আজকে মন্দির খোলা থাকবে সকাল 10টা পর্যন্ত, তারপরে আবার একবার বন্ধ হয়ে যায়, আবার তারপর খোলে। তো আমি তো ভাবছি যে কী করে আমরা লাইন দিয়ে এই 9টার মধ্যে ছেড়ে 10টার মধ্যেও পেরোবো। যাই হোক, তারপরে আলটিমেটলি কিন্তু আমরা 10টার মধ্যে পুজো দিতে পেরেছি। তো তোমরা শুধু দেখতে থাকো। তো বন্ধুরা এটাই নিয়ম যে ছেলেদেরকে খালি গায়ে বা স্যান্ডো গেঞ্জি পরে থাকতে পারবে। তো সেরকম অবস্থায় পুজো দিতে হবে, কোনো পোশাক পরে গায়ে আর কি জামা পরে থাকা চলবে না। তো এখানে দেখো বেশিরভাগই সবাই আছে খালি গায়ে, নয়তো বা কেউ রয়েছে স্যান্ডো গেঞ্জি পরে ছেলেরা। তো এখন আমরা বাবার পুকুরে চলে এসেছি, দুধ পুকুরে। এখন হাত পা ধুয়ে নেব, মাথায় জল ছিটিয়ে নেব। আর অনেক পুণ্যার্থী আছে দেখো, যেখানে তার জন্য প্রচুর ভিড় হয়েছে আজকে সকালে। যে এতটা ভিড় হবে তো বুঝতেই পারিনি। আর বেশিরভাগ যাদের মানত থাকে তারা করে কি, যে দুধ পুকুরে এসে একদম স্নান করে বাবার কাছে দণ্ডি কেটে কেটে পুজো দেয়। তো যার যেমন মনের বাসনা সে তেমন করে। তো আমরা তো বাড়ি থেকে স্নান করিয়ে এসেছিলাম, এখানে দুধ পুকুরে নেবে প্রণাম করে এখন বাবার কাছে যাব। ফুল, গঙ্গা জল সমস্ত কিছুটাই আমরা কিন্তু বাড়ি থেকে এনেছিলাম। তো সেই জন্য এখান থেকে আর কেনার আমাদের প্রয়োজন হয়নি। তোমরা যারা আসবে দূর থেকে যদি কেউ আসো তো কোনো অসুবিধা নেই, একদম এখানে সামনেই অনেক দোকান রয়েছে, একদম এই পুকুরের পেছনটায়। তাই দেখতে পাবে আমার ব্লগে তোমরা সবই, এই যে সামনের দিকটায় অনেক দোকান রয়েছে, সেখান থেকে কিনে নিতে পারবে ফুল, মালা, বাতি, প্রয়োজনীয় সমস্ত কিছু কিনে নিতে পারবে। আর দেখো শুধু ভিড়, আমাদের পুরোহিত আর কি এখানেই হাত পা ধুয়ে তো এখানেই দাঁড়াতে বললো। আর এখন আমরা পুজোর এই যে উপকরণগুলো বের করে নেবো। এই আমরা বোতলে করে এনেছিলাম গঙ্গা জল, যেটা এখন ঘটিতে ঢেলে নেব। ফুলমালা সমস্ত কিছু বের করে এবার লাইনে দাঁড়াতে হবে। তো এখানে তো হালকা ভিড় দেখেই আমি এত চমকাচ্ছি। এরপর লাইনে যখন যাব বন্ধুরা, আমি খুব একটা বেশি শেয়ার করতে পারিনি, কেননা আমি সেখানে যে ফোনটা বের করব সেরকম অবস্থাতেও নয়। হাত থেকে পড়ে গেলে একদম পদপিষ্ট হয়ে আমার ফোন একদম শেষ হয়ে যাবে, আমি কিছুতেই আর ফোন পাবো না। তো সেই জন্য খুব অল্প মুহূর্তেই আমি তোমাদের সাথে শেয়ার করেছি। আর খুব বড় ভুল হয়ে গেছে আমার হাতে ব্যাগটা রেখে। পুরোহিত বলল আমাদেরকে যে ব্যাগ নিয়ে অসুবিধা নেই, তুমি সাথে রাখতেই পারো, এখানে নাও রাখতে পারো। তো সেই মতন আমিও নিয়ে চলে এসেছি। এবার এখানে এত লাইন, যে ব্যাগ সোয়েটার পরে আছি, সে যে কী সমস্যা, কি অসহ্য লাগছে সে তোমাদেরকে বন্ধুরা কি বলবো। মনে হচ্ছিলো যদি ব্যাগ রেখে আসতাম তাহলেই ভালো হতো। আর এখানে দাঁড়িয়েই আছি, এখনও পুরোহিত মশাইটা আসেনি। তো বন্ধুরা এরপর আমরা লাইনে দাঁড়িয়ে আছি, আর অভি বলছি যে আরও সকাল সকাল এলে ভালো হতো, এত লাইন পড়ে গেল। তো একবারে পুজো দিয়ে তোমাদের সামনে আসছি। এখানে পুজো দেবো, দিয়ে যে এখন কালী মন্দিরে পুজো দেবো, দিয়ে তারপরে একদম তোমাদের সামনে আসছি, ঠিক আছে।
আর বন্ধুরা এখন দেখো আমাদের কালীতলাতেও পুজো দেওয়া হয়ে গেছে, ধূপ বাতি সব দেখানো হয়ে গেছে। তো এখন আমরা মন্দির চত্বর থেকে বেরিয়ে যাব। দেখো বন্ধুরা পুজো টুজো দিয়ে এখন আমরা আবার যে দোকানে যে পুরোহিতের কাছে উঠেছিলাম তো তার কাছেই এলাম। এখন তার কাছ থেকে মানে প্রসাদ নিয়ে দক্ষিণা দিয়ে এবার আমরা চলে এসেছি একটা মিষ্টির দোকানে। তো এই কারণেই এসেছি যে এখানে পুজো টুজো দিয়ে ফেরার পর তো অভির শখ হয়েছে যে কচুরি খেয়ে যাবে, যদিও বা আমিও বলেছিলাম। আর কিন্তু আমার এত রাস্তাঘাটের খাবার ভালো লাগে না। আর এই মানুষটা তো হচ্ছে যে শুধু বাইরের খাবার, কোথায় লুচি কোথায় কচুরি এইসব খাওয়ার জন্য এক্সপার্ট। কালকে তারকেশ্বর এসেছিলো, খেয়ে গেছে, আজকেও আর সামলাতে পারলো না, বলছে যে আজকেও খেয়ে যাব। বললাম ঠিক আছে তাহলে নাও। তো কচুরি আর ছিল তরকারি, কালকে নাকি করেছিল ঘুগনি ভালো, আজকে একটা কি পেঁপে টেপে দিয়ে তরকারি করেছিল, কেমন দ্বারা খেতে আমার ভালো লাগে না একদমই। তো যাই হোক এইটাই খেলাম আপাতত। খেয়ে তারকনাথে মানে কালীতলায় আবার পুজো দিয়ে তারপরে এখন বাড়ি চলে এসেছি। আর বাড়িতে এসে তো এখন বাড়ির পুজোটা করতে হবে। তো বাড়ির পুজো এখন আমার বন্ধুরা করা হয়েও গেছে। আজকে আমি একটা নতুন নাইটি পরেছি, আর ফেরার পথে 7টা মালা কিনে এনেছিলাম, প্রত্যেকটা ঠাকুরকে পরিয়ে দিয়েছি। ওদিকে দিয়েছি মনসাতলায়, দুর্গাতলায়, হরি ঠাকুরের, আমাদের এই ঘরের ঠাকুরের কাছে, আর রান্নাঘরের কাছে আছে আমাদের বাবা তারকনাথ, সেখানে। হ্যালো বন্ধুরা, তো এতক্ষণ পর তোমাদের সামনে আসার আজকে এই মুহূর্তে আমার সময় হলো। তো আজকে তো 1 জানুয়ারি, নতুন বছর সকলের খুব ভালো কাটুক এই কামনাই করি। আর নিজেও সবাইকে ভালো রাখার চেষ্টা করব, তোমরাও তোমাদের সকল প্রিয় মানুষকে ভালো রাখার চেষ্টা করো, ঠিক আছে? তো আজকে 1 জানুয়ারির অনেক ভালোবাসা আমার সমস্ত ফ্যামিলি মেম্বারদের। আর এই মাত্র জাস্ট আমার পুজো হলো, তো এখনো প্রসাদ নেওয়া হয়নি, প্রসাদ নিয়ে নেবো। আর আজকেই দেখো একটা নতুন নাইটি ভেঙেছি নিজের কালেকশানেই, যেটা বলছি পুজো দিতে গিয়েছিলাম তো ঠান্ডা বেশ একটু লেগেই গেছে। আর নিচেতে যাবো এবার, আর ও বাড়িতে আমাদের কি হচ্ছে চলো তোমাদের সাথে শেয়ার করতে থাকি। সারাটা দিন তোমাদের সাথে ব্লগটা কন্টিনিউ করব, তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। চলো দেখতে থাকো। তো বন্ধুরা এখন এসেছি এবারই, কি হচ্ছে দেখাচ্ছি। দেখো বন্ধুরা এখানে এখন মিস্ত্রি লেগেছে, কাজ হচ্ছে, আর এখন ও বাড়িতে চলে যাই। আর আজকে 1 জানুয়ারিতে স্পেশাল কি রেসিপি আছে দেখতে হলে তো চলো আমার সাথে এখন ও বাড়িতে যাই। তাই দেখো আজকে রান্না হয়েছে, আজকে আমাদের ভাত, চিকেন, তার সাথে এটা তো একটা হয়েছে, আর আজকে অনেক দিন পর করলাম মুড়ি ঘন্ট মাছের মাথা দিয়ে। তো এইটা আমি পুরোটা করলাম। আর এখন মা দেখো ভাত বাড়ছে, চিকেন মানে সমস্ত কিছু বাড়ছে, তো দারুণ খেতে হয়েছিল। আজকে রাত্রিরে বাপির ওর দুজনারই ছিল ফিস্ট হবে, তো বিশেষ কারণে ফিস্ট হয়নি। তো এটাই আর কি। চলো বন্ধুরা আজকের মেনুও ভালোই ছিল, নতুনত্ব একটু খাওয়া হলো, অনেক দিন মুড়িঘণ্ট খাওয়া হয়নি। আর ভিডিওটাও আজকে এখানেই এন্ড করছি। সকলে ভালো থেকো, সুস্থ থাকো, নতুন বছর খুব ভালো করে সবার প্রিয়জনেদেরকে সাথে নিয়ে কাটাও, আমরাও ভালো কাটাবো। তো চলো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি বন্ধুরা, টাটা।